আজকে মনটা অনেক খারাপ। এই যে ছবিতে বা ভিডিওতে দেখতেছেন একটি বিড়াল, ওর গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজ থেকে 1 বছর আগে, গত বছরের ঠিক এর এই মাসেই এই বিড়ালটি এসেছিল আমাদের বাসায়। তো আমাদের ফ্ল্যাটে আসেনি, এসেছিল আমাদের বাসায়। তো কেউই খাবার দেয় না বিড়ালটাকে। তো আমার দেখে মায়া লাগতো, আমি খাবার দিতাম। ম্যাক্সিমাম টাইম, বেশিরভাগ সময়ে আমি খাবারটা দিতাম। তো এরকম ওকে খাবার দিতে দিতে ও আমাদের মায়ায় জড়িয়ে যায়। তো ও আমাদেরকে অনেক ভালোবাসে, আমরা অনেক ভালোবাসি। তো সেপ্টেম্বর মাসে যেহেতু এসেছে, তো কিছুদিন পরই তো শীতের সময়টাকে ওকে অনেক টেক কেয়ার করেছি। ঘরে রেখেছি কাপড় দিয়ে, একটা বাক্সের মধ্যে করে ঘরে রেখেছি। তারপর হচ্ছে পায়খানা করেছে, তারপর শিশু করেছে, সেগুলো পরিষ্কার করেছি। এতটা ভালোবেসেছি বিড়ালটাকে। তো কথাগুলো কেন বলতেছি, এটা ভিডিওর লাস্টেই বুঝতে পারবেন যে ওকে কেনই বা এত মনে পড়তেছে আমার আজকে। ওকে মনে পড়ার একটাই কারণ হচ্ছে, আজকে ওর সাথে জড়িয়ে থাকা অনেক স্মৃতি। ও যদি পানি খেতে ইচ্ছে করতো, তাহলে বেসিনের সামনে চলে এসে একবার কলের দিকে তাকাতো, একবার আমার মুখের দিকে তাকাতো। তখনই আমি বুঝতে পারতাম যে আসলে ওর পানি খেতে ইচ্ছে করছে। যখন পানি দিলে সে পানি খেত। তারপর খাবারটা 2 বেলাই দিতাম, দুপুরবেলা আর হচ্ছে রাতের বেলা। শীতের পর থেকে আবার ঘরে রাখিনি, ও ছাদে থাকতো, ম্যাক্সিমাম টাইম ছাদে থাকতো। আর শিশু পটি সব কিছু ছাদেই করতো, ঘর নষ্ট করতো না। মিনি। তারপর যখন দুপুরবেলা হতো, আমরা যখন খেতে বসতাম, ঠিক টাইম মতো ও দুপুর 2টা 2:30টার দিকে ঘরে চলে আসতো, বুঝে যেত। আবার রাতের বেলাও ঘরে চলে আসতো 10টার দিকে, বুঝে যেত যে আমরা এই টাইমেই খাই। একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। আসলে এখন এই ছবিগুলো, ভিডিওগুলো দেখে আর ওর কথা বারবারই মনে পড়ে। আর আজকে খুব বেশি মনে পড়তেছে, কারণ আজকে ও নাই। তার জন্যই ওর কথা খুব বেশি মনে পড়তেছে। খুবই কষ্ট লাগতেছে যে ও কোথায় কিভাবে আছে সেটা আসলে জানি না। ওর কথা খুবই মনে পড়ে। ওর সাথে এতটা স্মৃতি, এতটা ভালোবাসা। বই পড়লে বইয়ের সামনে চলে আসতো। যখন শীতের সময়, শীত বসে থাকলে কোলে নিচ থেকেই উঠে বসে যেত। মাঝে মাঝে এমন আছে, নামাজ পড়তে বসতাম, ও মনে করতো যে এভাবে মনে হয় বসে আছি, ও কোলে বসে আসতো। তারপর খাবার খেতে চাইতো, পুডিং খেত, অনেক ধরনের কিছু খাবার, যেমন সেমাই পছন্দ করতো। তারপর খাবার আমরা যখন খেতে বসতাম, ও তখন বিরক্ত করতো না, যে খাওয়া শেষ হলে পরে পিছে পিছে ঘুরতো। ও বুঝতো যে ওনাদের খাওয়া শেষ হলে আমাকে দিবে। ওর আবার ডাক দিলে, মিনি আসো আসো আসো। ওর ভালোবেসে ওর নাম রেখেছিলাম মিনি। মিনি আসো আসো আসো, এইভাবে ডাকলেই সুন্দর চলে আসতো ঘরে। মানে ওর অনেক স্মৃতি রয়েছে যা আসলে ভোলার মতো না। সোফায় ঘুমিয়ে থাকতো, খাটের কিনারে ঘুমিয়ে থাকতো। খুবই আসলে খারাপ লাগে আজকে ও নেই। ও নেই আসলে। ও হচ্ছে মেয়ে বিড়াল, ও কনসিভ করেছে। তো ওর তো অনেকগুলো বাচ্চা হয়ে যাবে। আর বিড়াল যখন বাচ্চা দেওয়া শুরু করে 3-4 মাস পর পরই বাচ্চা দেয়। তো ওকে রেখেছি, এইটাই নিয়ে অনেক মানুষ অনেক কথা বলেছে। বাসার মানুষগুলা পছন্দ করতো না। তো এখন আবার বাচ্চা কাচ্চা দিলে তো আরও বেশি ঝামেলা করবে, তাই ওকে ফেলে দেওয়া হয়েছে আর কি। ফেলে দেওয়া হয়েছে বলতে, আমাদের যে কাজ করে মেয়েটা, ও এক বাসায় রেখে আসছে। তো ওইখান থেকে আর কোনো খোঁজ খবর পাচ্ছি না যে ও কেমন আছে। তাই মনটা অনেক খারাপ। ওর সাথে অনেক স্মৃতি, অনেক ভালোবাসার মুহূর্ত রয়েছে।
আর এর জন্য খুবই মনে পড়তেছে আসলে ও কোথায় কী অবস্থানে আছে। কোনো মানুষকে ভালোবাসলে যেমনটা ফিল করে, আজকে আমার মনে হচ্ছে যে একটা প্রাণীকে ভালোবাসার মিস করাটা খুবই খারাপ লাগতেছে। আসলে ওর জন্য খুবই মনটা খারাপ লাগতেছে। আসলে যারা প্রাণী এরকম পশু পাখি পালে তারাই বুঝতে পারে আসলে প্রাণীর প্রতি মানুষের ভালোবাসাটা অ্যাকচুয়ালি কতটা কঠিন। খুবই ভালো লাগে, ওর অনেক কিছুই আমার মনে পড়তেছে। মিনি আসো আসো ডাক দিলেই সুন্দর চলে আসতো, টাইমে টাইমে খাবার দিলে খেত। আবার অনেক নবাবী বিড়াল ছিল সেটা বলা যায়। ও যেমন তেমন এঁটো ঝুটো খাবার কারোটাই খেত না। গরম ভাত, তারপর ভালো মাছ মাংস এগুলোই খেত, ছোট মাছ খেত না। ভালো মাছ দিতে হবে ওকে। আর এখন সে আমাদের কাছে যখন ছিল চেষ্টা করেছি, এখনও কোথায় কিভাবে আছে জানি। আর খাঁচার ভিডিওটা হচ্ছে ওর লাস্ট দিনের ভিডিও, তো ওকে খাঁচা করেই ফেলে দেওয়া হয়েছে। তো এই ভিডিওটি দেখলে আরও বেশি কষ্ট লাগে। মিনিমাম 1 বছর ওকে পাললাম, এখন 10 থেকে 12 দিন হয় ও আমাদের কাছে আর নাই। তো আল্লাহর কাছে এটাই দোয়া করি, আল্লাহকে যেখানেই রাখুক না কেন খুব ভালো জানি রাখে, আমাদের থেকে ভালো মানুষ জানি ওকে পালে।